গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আবার এসেছিল লোকটা, ঘাস কেটে দিয়ে গেছে। নভোর জন্য খুব ইজি হয়ে যায়, মানে ঘাস কাটতে গেলেই টু মাচ আর কি, ওর কষ্ট হয়ে যায়। আর লোকটা ভালোই কাটছে, বাট আসে একদম সকাল সকাল 6টা-7টার সময় এসে পাশের বাড়ি আমাদের বাড়িও কেটে দিয়ে যায়। আর আমি দেখাই, এই গাছটা দেখো, পুরো গাছ ভর্তি কুল এসেছে। কুল গাছই হবে যতদূর আমি মনে করছি, কিন্তু গাছটা কিন্তু বেশি বড় না, ছোট গাছই। আমাদের নেবার অনেক গাছ লাগিয়েছে কয়েক মাস আগেই, বাট এত ফল এসেছে প্রত্যেকটা গাছেই, আমাদের ওপর থেকে দেখা যায়। তা আমি ওই গাছটা তো মনে করছি ওটা কুল গাছই হবে, দেখে তো তাই মনে হচ্ছে, বাট গাছটা এত বড় না কিন্তু, বাট অনেক ফল এসেছে। প্লাস লেবু গাছ, ওই পাশে পেয়ারা গাছ, দেখতে তো বেশ ভালোই লাগে। কি রান্না হচ্ছে? খাসি বানানোর চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু খাসি তো নেই। আর খাসির সাবস্টিটিউট যেটা হয় গাছ পাকা, সেটাও নেই, পাওয়া যাচ্ছে না আজকাল, পাওয়া যাচ্ছে না, মার্কেটে অ্যাভেলেবেলই নেই। না, তো এটা হচ্ছে বিচে পাঠা, এরকম ছোট ছোট বিচে টাইপের পাঠা। নব বানাচ্ছে হচ্ছে বিছে পাঠা, বিছে পাঠা, ঠিক আছে। বলছে কি সকাল সকাল ঘুম থেকে উঠেই বলছে কি যে পাঠা তো আর খেতে পাচ্ছি না, আনতেও পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, তো তাহলে তার সাবস্টিটিউট কি বানানো যায়। সয়াবিনটাকেই কষিয়ে রসিয়ে কষিয়ে যদি একটুখানি পাঠার মতন বানানো যায়। তো নিজেই চলে এসেছে মাস্টার শেফ, আজকে ওয়ার্কিং ডে, ওখানে কাজ করছে, অফিস করছে, আর এখানে নিজেই চলে এসেছে। আমি যদি কোনো হেল্প লাগবে, বলছে না হেল্প লাগবে না, হাত দিতে বারণ করছে, বলছে নো হেল্প। তো নিজে নিজেই কাটছে, নিজে নিজেই সব করছে। দেখি কিভাবে কষিয়ে রসিয়ে কষিয়ে এই বিছে পাঠাটাকে বানাতে পারে। না, কষা পাঠা না, তো এটা কচি পাঠা, কচি বিছে কচি পাঠা, পাঠার ঝোল। ওকে। হলুদ, তেলের মধ্যে দিচ্ছে হলুদ, সর্ষের তেল দিয়ে বানানো হচ্ছে। স্পাইস আছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এর বাইরে তো আর কিছু খেতে পারবো না। এর মধ্যেই ঘোরাফেরা করতে হবে। নুন হলুদ, এর মধ্যে হচ্ছে আলুটাকে ভাজবে। আলুটা তাও দিচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে খাবি তো, তাই দিচ্ছি, না তো আলু দিয়ে বানাতো না আর কি, আলু ছাড়া সোয়াবিন বানাতো। ওই একটা দুটো আলু দিচ্ছে ছোট ছোট। হালকা ভেজে আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে। কল আসছে, সেম তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছেন মাস্টার শেফ। পেঁয়াজটাকে এখানে ভাজতে দেওয়া হয়েছে, আর নভর আবার কল এসে গেছে। কাজ করতে করতেও রান্না করছে, যেন আমি হেল্পে দাঁড়িয়ে রয়েছি। হ্যালো, রোবলক খেলছো? হ্যাঁ, তোমার আজকে তোমার আউটফিটটা আজকে দেখিয়েছো ভালো করে? হ্যাঁ, কিরকম আউটফিট? হলে কৃষ্ণ আউটফিট করেছো তুমি? হ্যাঁ, কোথায় তোমার হলে কৃষ্ণ আউটফিট? কোথায় ও টিকা? মাথায় কি পরে? টিকা? মাংসের সমস্ত উপকরণই যাবে, আবার দিচ্ছে হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট যাচ্ছে, পেস্টটা একটু ভাজা ভাজা হয়েছে তারপরে। বিকজ আমি এটা মাংসই বানাচ্ছি মনে মনে ইমাজিন করে। এর আউটকাম কি আসে সেটা দেখার জন্য আমিও খুব একদম উৎসুক হয়ে রয়েছি। বহুদিন পর আমাদের বাড়িতে এরকম রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে, তাহলে তো পাতলা ফোড়ন আর ঝোল। তোমাকে আমি মাংস খাওয়াবো, খাসির মাংস। দিলাম লঙ্কার গুঁড়ো, নুন আর হচ্ছে হলুদ। কালার তো বিশাল এসে গেছে। হ্যাঁ, মানে এ যেন জন্মান্তর পর খেতে চলেছি আমি। হ্যাঁ, এরকম রসিয়ে কষিয়ে রান্না আমাদের এক সময় হতো, ওয়ান্স আপন আ টাইম হতো। হ্যাঁ, আগে আমাদের এভরিডে এভরি টাইম বলো। তাও মনে হচ্ছে একটু তেল টেল একটু কমই দাও। হ্যাঁ, মানে তাও আর কি। হ্যাঁ, কি আউটকাম আসে এখানে। সোয়াবিনটা দেখিয়ে দিই, সেটাও তো সিদ্ধ হয়ে রয়েছে এখানে।
এর মধ্যে একটা টমেটো দেওয়া হয়েছিল আর একটা ছোট কয়েকটা ছোট এইটুকু ওই যে টমেটো। আমি অ্যাকচুয়ালি ছেলেকে খাওয়াতে গেছি আর নবতার ভিডিও ভুলে যায়, তো এই হচ্ছে এর মধ্যে টমেটো দেওয়ার পরে এরকম গ্রেভি হয়ে গেছে। এখন এখানে এই যে এটা যেটা সয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কিন্তু সয়াবিন আমি ভাজি না, ভাজলে চিবি হয়ে যায়। আই ডোন্ট লাইক সয়াবিন ভাজা, তো একদম দেখতেই পাচ্ছ একদম নরম এই যে মুখে দিলেই গলে যাবে। আর একটুখানি ওই গরম জলের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল যাতে সফট থাকে, যাতে শক্ত না হয়ে যায়। আমরা এখন এটাকে ঢেলে দেবো। এবার আমি এটা কষি, অ্যাকচুয়ালি আমি এটাকে মাংস যেমন করে সিটি দেয় ওরকম করে সিটি দিয়েই বানাবো। এর মধ্যে জল যাবে তো, পরে দিচ্ছি জল টল, এখন একটুখানি কষাবো আগে এটাকে দিয়ে। মাংস যেমন করে কষায় ওরকম করে এটাকেও এখন কষাবো। আর কোনো মশলাপাতি দিসনি তাই তো? নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, মানে এমনি কোনো জিরে ধনের গুঁড়ো দেওয়া হয়নি, বিকজ আমাদের জিরে ধনের গুঁড়ো রোস্ট করেটা করা হবে, তো ওটা লাস্টে নামানোর আগে যাবে তাই তো? আমাদের ঘরেই জিরে ধনে আর লঙ্কার এই রোস্ট করে গুঁড়ো করাটা মানে করে রেখে দিয়ে মশলাটা সবকিছুর মধ্যে মোটামুটি ইউজ করি, সেটা বানাতে হবে। ওটা বানানোর পরে এন্ডে আর কি নবর মধ্যে দেবে। নাচছে দেখো, নবর ওখানে রান্না হচ্ছে সয়াবিন, ও যেরকমটা বললো যে প্রেশারে একটুখানি কষিয়ে সিটি দেবে, তা আমি ওকে খাওয়াতে খাওয়াতে নিয়ে আসলাম বাইরে। হ্যাঁ, ওই ওখান থেকে জানলা দিয়ে দেখেছে স্লাইডটা তো, আর আজকে যেহেতু ঘাস কেটে দিয়ে গেছে ওই জন্য ভালোই পরিষ্কার আছে। যে ওকে চলো 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 যাও যাও যাও, ওই খাওয়াতে খাওয়াতে বলছি ঠিক আছে তুই ওটা নামাবি নিচে, পারে ও বলো। দেখো কি কি পোকা, দেখ বাবাও দেখতে চলে এসেছে, ঠেলে ঠেলে ওটাকে সরাচ্ছে। দেখো স্পাইডারম্যানকে স্লাইড করাবে ও, মুখের মধ্যে টোপলা করে। দেখো মুছে দেবো ওকে, দাঁড়াও যে চল স্লাইডে নিয়ে যাই। তা ও ওই জন্য বল এনেছো ওকে? ওরে বাপরে বাপ, চল তাহলে খাওয়াতে খাওয়াতে স্লাইড করবি, একেবারে স্নান করিয়ে দেবো নিয়ে গিয়ে। দেখো ইয়ে, ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি কেন স্পাইডারম্যানকে এনেছো। এ বাবা, স্পাইডারম্যানকে তুমি এনেছো ওই জন্য? হ্যাঁ, তোমার ফ্রেন্ড, তোমার লিটল ফ্রেন্ড। এখন তোমার এই স্লাইড তোমার থেকে বড় ছোট হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো। ওর ছোট্টবেলার স্লাইড এটা, এখন দেখো ওর সাইজে হয়ে গেছে। আর নব ডাকছে, বলছে দেখা বাকি কুকিং। আচ্ছা এরকম লুক এসে গেছে, ওয়াও, এরকম ভাবেই তো মনে হচ্ছে খেয়ে নি। হ্যাঁ, এটাই তো দারুণ লাগছে দেখতে। বেশি নেই, আচ্ছা অ্যাকচুয়ালি ওই রোস্ট করার এখন টাইম নেই, নব এখন আবার কানেক্ট করতে হবে, অফিস করতে করতে করছে তো ওই জন্য এই অল্প একটুখানি ধনে আর জিরের গুঁড়ো, মানে কেনা ধনে জিরের গুঁড়োই ইউজ করা হচ্ছে। ছেলেটা বাইরে খেলছে, আমি একটু দেখিয়ে দিয়ে তারপরে যাই, ওকে আবার খাওয়াতে হবে। নব অ্যাকচুয়ালি অফিস করতে করতে রান্না করছে তো, ওকে আবার একটু কানেক্ট করতে হবে। তো এখন এর মধ্যে কি যাবে, জল যাবে, দেবো একটু 2 মিনিট পরে একটুখানি জল দিয়ে তারপর সিটি দিয়ে দেবো, তারপর একবার খুলে দেখে তারপর আলুটা দেবো। না আলু দিয়ে সিটি দিতে পারি। হ্যাঁ, আলু তো ভাজাই রয়েছে, তো আলাদা করে সিদ্ধ না তো বেশি হয়ে যাবে যেহেতু কাটা আলু। আর এই ধনে জিরের এটা পরেই রোস্ট করে পরেই গুঁড়ো করা হবে, টাইম লাগবে। তো এখন আমিও বিজি, ছেলেকে খাওয়াচ্ছি, আর নবরও এখন কল আছে, তো ওই জন্য এমনি কেনা ধনে জিরের গুঁড়ো একটু একটু দিয়ে দেওয়া হলো ওর মধ্যে। সঞ্চিতার খাসি রেডি, বলছে সঞ্চিতার খাসি রেডি।
কটা সিটি দিলে? একটাই সিটি দিয়েছি। ওকে, তেল ফেল দেখতেই পাচ্ছ, কিছুই বেরোয়নি সেরকম, আমরা দিইনি বেশি। এর মধ্যে একটুখানি ফুটাবো আমরা, একটুখানি জলটা একটুখানি লিটল বিট শুকিয়ে। আজকে প্রীতির হচ্ছে লং ডে, কলেজে গেছে সকাল সকাল, বাড়ি জাস্ট ঢুকলো, আবার একটু খেয়ে দিয়ে রেস্ট করে আবার বিকেল থেকে ও প্রাইমে না পাশের বাড়িতে আসলো। বিকেল বেলা থেকে আবার ওর কাজ, মানে আজকে ইভিনিং এ ওর কাজ আছে। আর সোয়াবিনটার ফাইনাল লুক দেখাচ্ছি, হয়ে গেছে। নভাবার ওটাকে গরম করতে দিয়েছে, ছেলেকে স্নান করিয়ে ঠরিয়ে নিজেও স্নান করে চলে আসলাম। এখন বাকি খাবারও আর কি গরম ঠরম করা হচ্ছে। এখানে আগের দিনে কচু আছে, গাঠি কচু, আর এটা হচ্ছে শাক। তো সবকিছু অল্প অল্প নিয়ে নেওয়া হচ্ছে। আর মিক্স ভেজিটেবল ডাল নবর, ওটা আমি খাবো না। আমি তো বললাম শুধু হয়তো একটুখানি সোয়াবিন বানাবি, রেখে দিবি, কেউ খাবি না। কি ডালটা তোমার জন্যই, প্রতিদিন এক বাটি করে ডাল নিচ্ছে। আর সোয়াবিনটা দিয়ে আমি একটুখানি জমিয়ে খাবো। আর ফাইনাল লুক হচ্ছে এইটা সোয়াবিনের, দেখতে তো জবরদস্ত হয়েছে। একটু ঘি গরম মশলা দিয়েছিলিস লাস্টে? হ্যাঁ, অল্প। ওকে, চলো টেস্ট করা যাক। কলেজ থেকে জাস্ট আসলো, এসে ফ্রেশ হয়ে নিয়েছে। আবার বিকেল বেলায় হচ্ছে ওর কাজ। এখন কি ওই হাতের কাজটা ফিনিশ করছো? একটা কোস্টার করে নিচ্ছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে অনেকদিন ধরেই পড়েছিল, টাইম পাইনি আর, বাট ফাইনালি পেয়েছি, একটু টাইম এখনই করে নেব। রান্না শুধু করলো না, সেটা বেড়েও যত্ন করে খাওয়াচ্ছে। আমার মতন ভাগ্যবান তো আর একটা নেই এই পৃথিবীতে। এখানে হচ্ছে মিক্সড ডাল আর সোয়াবিন, দেখতে তো অসাধারণ, খাওয়ার জন্য একদম আমি রেডি। আর এটা হচ্ছে শাক আর ব্রাউন রাইস। ডালটা নভ খাচ্ছে, আর কচু নভ খাবে না। আমিও ভাবছি আজকে স্কিপ করে দেবো, থাকুক। সোয়াবিনটা একটুখানি ট্রাই করে তোমাদেরকে রিভিউটা জানিয়ে দিই। হাজবেন্ড এত সুন্দর করে বানালো। বেবি বলো মটন লাগবে। সোয়াবিন তো কোনোদিনও মটন লাগে না, কিন্তু ভালোবাসা দিয়ে পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ সবকিছু মশলাপাতি দিয়ে কষিয়ে যে বানিয়েছে, অমৃত। স্পেশালি ভালোবাসা এর মধ্যে যেটা রয়েছে, অমৃত। সোয়াবিনটা দিয়ে যে কি অসাধারণ খেলাম, বাট খাওয়ার পরে হট করে মনে পড়লো যে এই রসমালাইটাও আমি এনে রেখেছিলাম কস্কো থেকে, এখন আমি এটা খাবো। অমৃত। খাবি বিলি? আমাকে ডিফারেন্ট প্লেটে দিয়ে দাও। নবকে বলছি খাবি, বলছি খেতে পারবো, আমি অল্প একটু খা। এনাও তোমারও মিষ্টি। আর কত দূর হলো? অলমোস্ট। আমাকে একটু ডার্ক চকলেট এনে রাখতে নব খেতে পাচ্ছে না, বলছে আমি ডার্ক চকলেট এনে রাখবো, ডার্ক চকলেট খাবো। ডার্ক চকলেট গুড। ভালো তো। এটা পুরো কমপ্লিট করতে পারিনি কারণ ওর কাজের টাইম হয়ে গেছে। এসে বাকিটা কি কে আর কি বাকি? কে আর এল, এই যে মিডিলে, মিডিলে যে কে আর এল বাকি, বাকিটা এসে করবে। বুড়োটা ঘুমাচ্ছিল, উঠে গেছে। এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে বিগ স্লাইডে। ওর ছোট স্লাইডে হয়নি, পোষায়নি। প্রতিদিনই বলা হয় যে বিকেল বেলায় উঠলে নিয়ে যাব। এখন তো তাড়াতাড়ি সন্ধেও নেমে যায়। ওর ঘুম থেকে ওঠার অপেক্ষাতেই ছিলাম, উঠে গেছে, এখন আমরা যাব। রেডি হয়ে গেছে, বিগ স্লাইডে যাবে। কোথায় যাবে তুমি? বিগ স্লাইড ওরকম ভাবে দেখায়, বিগ স্লাইড। আর স্মল স্লাইড কিভাবে দেখায়? স্মল চাও না, বিগ চাও? চলো। আকাশ পুরো মেঘলা মেঘলা করে এসেছে। আজকে না, বাট কালকে দেখাচ্ছে বৃষ্টি। উইকেন্ডে তো দেখাচ্ছে বৃষ্টি, জানি না কতটা হবে। এ বুড়ো এসে গেছে। যে যে
চলো। ওয়াও, আজকে মামি একটু হেল্প করছে, অন্যদিন মামি শুধু ওই দূরে বসে থাকে। ও ওয়াও, গুড জব। তোমার বিচ স্লাইড এসে হ্যাপি হয়েছে তুমি? নো, বিচ স্লাইড এসে হ্যাপি হওনি? কত বড় বিচ স্লাইড করেছো তুমি? আমি ফল, আমি ফল, আমি ফল, ফল ফল পড়ে যাবে, ফল। ওকে চলো দিদি, ওকে চলো। গুড জব। কামিং। ওকে কাম। ওকে ইয়েস। কোথায় আমি দেখতে পাচ্ছি না, কোথায়? চলে আসো। ও মাই গড, সবাই চলে যায় পার্কের থেকে, ও আসতে চায় না। ইউ হ্যাড গুড টাইম? ওকে, এখানে আজকে ব্লগটাও আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। You had good time? Big slide or small slide? You want big slide or small? Big. নেক্সট উইকে ছেলের স্কুল খুলছে, প্রথমবার জীবনের প্রথমবার স্কুলে যাবে। তো মুকু দিদি পাঠিয়েছে টিফিন বক্স। আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি কি কেনা হয়েছে না হয়েছে। তো আমি তো অ্যাকচুয়ালি কি সামার পড়বার আগেই ওর আমি একটা ব্লগে দেখিয়েছিলাম, ওর ম্যাট লাগবে, ব্যাকপ্যাক সবকিছু মোটামুটি কেনা হয়ে গেছে। আমরা এই লেবার ডে উইকেন্ডেও যাবো, ওর জামা কাপড় একটুখানি, কারণ ফুল স্লিভওয়ালা ফুল প্যান্ট আর কি, আর জুতো আরো লাগবে আর কি, আর একটা সেট অ্যাটলিস্ট, সেগুলো কিনবো। বাট ওর অলরেডি মানে ব্যাকপ্যাক ম্যাট ফ্যাট সব কেনা হয়ে গেছিল, জলের বোতলটাও ইউজ টু করার জন্য, ঠিক আছে? ওটাও তো প্রতিদিন ও ইউজ করে, স্পাইডারম্যান। তো থিমটা হচ্ছে স্পাইডারম্যান, সব ছিল, শুধু টিফিন বক্সটা ওর কেনা ছিল না। টিফিন বক্সটাই তাহলে দিয়ে দেয়, তো ওই স্পাইডারম্যান টিফিন বক্স। এই যে ওয়াও, ইটস সো কিউট। এটা আবার ওয়াটার নাকি এর মধ্যে? এটা মনে হয় ওই যে ফ্রিজে রাখতে হবে, তাহলে আইস হয়ে থাকবে, কোল্ড হয়ে থাকবে, ঠিক আছে? খাবার এই যে এসে গেছে, নিতে এসছে, দে ওরই তো জিনিস, খাবার কোল্ড থাকার জন্য, ঠিক আছে? এখানে ফ্রুটস আর স্যান্ডউইচ এ করে। ও মাই গড, স্পাইডারম্যান। তো ইউ এক্সাইটেড জেজে? স্কুলে যাওয়ার জন্য তুমি এক্সাইটেড? আমাদের টিফিন বক্স, আমাদের টিফিন যাবে, সেই টিফিন যে কত খাবে সেটা বলতে পারছি না। ও মাই গড, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। মুকু দিদি বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে দাও মুকু দিদিকে, থ্যাংক ইউ। ইস